জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আনন্দিত জয়। আমরা আচার্যদেবের বিভিন্ন কথাগুলো শুনছি, তো আশা করি আপনাদের আমি কিছু নতুন কথা আজকে বলবো, যেগুলো আমাদের জীবনে অবশ্যই দরকার হয়। তো ঠাকুরকে ভালোবেসে জীবনকে কিভাবে বদলানো যায় সেটা আমি আগের দিন আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব আমরা সিদ্ধান্ত কিভাবে নেব। কিছু আচার্যদেব আমাদের ভেতরের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, যে কথাগুলো আমরা কোনোদিন কোথাও শুনিনি, কিন্তু আচার্যদেবের মুখে শুনছি। সত্যি আচার্যদেব এমন বাস্তব কিছু কথা আমাদের বলছেন, এমন কিছু ঘটনা বলছেন যেগুলো শুনলে আমাদের মন অনেকখানি সন্ধান পায়, অনেক কিছুর সন্ধান পায়। তো আচার্যদেবের সাত্যত কথনে মুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত সকলেই। নিস্তব্ধ হয়ে সকলেই শুনতে থাকেন জীবন বৃদ্ধিকামী বিভিন্ন ইষ্ট আলোচনা। এক মা আচার্যদেবের কথায় এক মা তাকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন, আর আচার্যদেব সব কিছুর উত্তর দিচ্ছিলেন। জলেশ্বর থেকে এক দাদা এসেছেন। অপারেশন, প্রথম স্টেজে ক্যান্সার ধরা পড়েছে, অপারেশন হয়েছে, এখন ভালো আছেন, কিন্তু একটা বিপদের চিন্তা, মৃত্যু ভয় তাকে গ্রাস করে রেখেছে। আচার্যদেব বলছেন, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন। এই মূল্যবান কথাগুলো আমরা কোথাও পাবো না। বাড়ির লোকের কথা সবসময় শুনছি, পণ্ডিত মানুষের আলোচনাগুলো আমরা ইউটিউবে সবসময় দেখছি, কিন্তু আচার্যদেবের কথাগুলো আমরা একবার যদি শুনে নিই, আমাদের মাথায় গেঁথে রাখি, তাহলে কাউকে লাগবে না। শুনুন, কিছুদিন আগে একটা রিসার্চ পেপার পড়েছিলাম, নিয়ার টু ডেথ এক্সপেরিয়েন্স বলে। তাতে বলা হয়েছে এই জীবনের কষ্ট যন্ত্রণা যা কিছু, তা মৃত্যুর মুহূর্তে কিছুই উপলব্ধ হয় না। মৃত্যুটা একদমই যন্ত্রণার নয়। আর এদিকে রইল জীবন। ভেবে দেখো তো, পৃথিবীটা সুন্দর নয়? এই যে প্রত্যেক দিনের এত আলো, আবার পর্যায়ক্রমে অন্ধকার, গাছপালা, প্রকৃতি, এগুলো কি সত্যি সুন্দর নয়? তাই তিনি আমাদের যা যা দিয়েছেন তা প্রত্যেকটা জিনিসই সুন্দর। জন্মটাও যেমন সুন্দর, বেঁচে থাকাটাও তেমনই সুন্দর, আবার মৃত্যুটাও তেমনই সুন্দর। এগুলো কোনোটাই আমাদের পছন্দ অপছন্দের নয়, এটাই চরম সত্য। তাই তো সুন্দর। এখানে আমরা যতজন বসে আছি, আমরা কেউ একদিন থাকবো না, সবাই একদিন চলে যাব। কেউ কখন যাব কেউ বলতে পারি না, কেউ আগে যাব, কেউ পরে যাব। তাহলে এখানে বসে সবাই কি মৃত্যু ভয় পাচ্ছে? কেউ পাচ্ছে না, তুমি শুধু ভয় পাচ্ছ। মানে ওই দাদাকে আচার্যদেব বোঝাচ্ছেন। তাহলে মৃত্যুর আগেই তো তুমি ভয়ে মৃত হয়ে রয়েছো। তুমি ঠাকুর ধরেছ, ভয় পাবে কেন? ভয় পেলে ধর্মরাজ্যে ঢোকার অধিকার নেই। এটা নয় যে আমি দীক্ষা নিলাম আর ধার্মিক হয়ে গেলাম। যতক্ষণ না মন থেকে ভয় কাটছে ততক্ষণ সে ধার্মিক নয়। তার মানে ঠাকুর ধরে আমাদের জীবনের গল্পটা কি হবে? নির্ভীকতা। আর নির্ভীকতা তখনই হবে যখন নির্ভরতা আসবে। অন্তর থেকে নির্ভর করে ঠাকুরের প্রতি আমার উক্তি হবে, তুমি সত্যি, তুমিই জীবন, তুমিই আশা। তিনটে কথা, শুধু তিনটে কথা আমাদের ঠাকুরকে বলতে হবে। তুমি সত্যি, তুমিই জীবন, তুমিই আশা। এইভাবে ভাববে, তবেই দেখবে জরা, মৃত্যু, ব্যাধি কোথায় পালিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারলেন? তুমি সত্য, তুমি জীবন, তুমিই আশা। আমার তো মুখস্থ হয়ে গেল, তুমি সত্য, তুমি জীবন, তুমিই আশা। ঠাকুরের দিকে তাকিয়ে জোড়হাত করে নিষ্ঠার সহকারে বলুন, তুমি জীবন, তুমি আশা, তুমি শক্তি। এলোমেলো হয়ে যাচ্ছে না? এইভাবে বলুন, জরা, মুখ, ব্যাধি সব দেখবেন আস্তে আস্তে চলে যাচ্ছে। উক্ত দাদাটি আচার্যদেবের কথায় আশ্বস্ত হন, মুখে বিশ্বাসের প্রভা ফুটে ওঠে। আনন্দিত চিত্তে প্রণাম করে তিনি বিদায় নেন। এরপর আসল কথা শুনুন। দুর্গাপুর থেকে এক যুবক প্রথমবার ঠাকুর বাড়িতে এসেছে। তার বন্ধু দীক্ষিত বন্ধুর সাথে এসেছে। সে জানায় তার ডিসিশন মেকিংয়ের সমস্যা হয়।
মানে সিদ্ধান্ত নিতে, কিভাবে সে সিদ্ধান্ত নেবে বুঝে উঠতে পারে না। আপনারও তো এক সমস্যা হতে পারে। আপনারা ভালোভাবে শুনুন। জীবনে কোনটা ঠিক কোনটা ভুল, কখন কি করা উচিত বুঝে উঠতে পারে না। আচার্যদেব বললেন, ডিসিশন মেকিংয়ের সমস্যার ক্ষেত্রে খেয়াল করে দেখবে দুটো বিষয়ে মূলত দ্বন্দ্ব হয়। এক হচ্ছে মন, দ্বিতীয় হচ্ছে মুখ। আমাদের মনে যা আসছে মুখ দিয়ে অনর্গল আমরা তাই বলে যাচ্ছি। এখন বুঝতে হবে এই দুটো অর্গান হলো পরস্পর দ্বিচারী। আমরা মন নিয়ে আজকে যেটা ভাবছি কাল সেটা ভাবি না, অপরদিকে মুখ আজ যেটা বলবে কাল আর সেটা বলবে না। তাই এদের কারোর কথাই শোনা উচিত না। দেখতে পাচ্ছেন তো ডিসিশন মেকিংয়ের মানে নিয়মটা কি? আমরা তো কিছুই জানি না, যা ইচ্ছা বলে যাই, যা ইচ্ছা ভেবে যাই, তাই যা ইচ্ছা আমাদের জীবনটাও চলতে থাকে। আচার্যদেব বলছেন মন একরকম বলছে, মুখ একরকম বলছে। আজ যেটা মন বলছে, আজ যেটা মন ভাবছে কাল সেটা মন ভাবছে না। আজ মুখে যা বলছে পরে সেটা মুখে বলছে না। অতএব এই দুটোর কথাই শুনো না, দুটোর কথাই শুনতে নেই। মনে যেটা উদয় হয় সেটাকে আগে বুদ্ধি দিয়ে বিচার করবে। বুদ্ধি কি করবে? যে ভাবনাটা এসেছে তাকে ভেঙে বিচার করে একটা সিদ্ধান্তে এসে পৌঁছাবে। এই সিদ্ধান্তকেই আমরা বলি বিবেক। ঠাকুর তাই বলছেন, বিবেকের অনুসারী হও। কখনো সমস্যা আসলে এভাবে নিজের ভিতরকার বিবেকের কাছে নিজের মনটাকে পৌঁছে নিয়ে যাবে, তারপর অ্যাক্ট করবে। ডিসিশন মেকিং তখনই আরও স্বচ্ছ ও সঠিক হয়ে উঠবে যখন জীবনটাকে সঠিক পথে পরিচালিত করবে। মন আর বুদ্ধির সাথে আদর্শের একটা অটুট সম্পর্ক থাকবে তখনই। যেমন রাতের অন্ধকার চিরে একটা গতিশীল ট্রেন যখন ছুটে যায়, দেখবে তার মাথায় একটা হেডলাইট জ্বলে। ওই আলোটাই কিন্তু তাকে পথ দেখিয়ে নিয়ে যায়। দিনের বেলা আলোর দরকার পড়ে না। সাধারণ অবস্থায় জীবন স্বচ্ছন্দে চলছে, তখন কারো সাহায্যের কথা মনে পড়ে না। কিন্তু যখন মানুষ কুঁয়োয় পড়ে যায়, তখন এমনই একটা হাত, এমনই একটা দড়ি, এমনই একটা সাহায্যের প্রয়োজন পড়ে যেটা ধরে আমরা উপরে উঠতে পারি। তাই গুরুকে ধরলে কি হয়? আমাদের জীবনের ধারণা আসে। আমাদের জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এই ভাবনা বা বিচারবোধকে বলা হয় সচেতন। এই সমস্ত শুনে যুবকটি সমস্যার সমাধান পেয়ে প্রসন্ন মুখে প্রণাম করে বিদায় নিল। পুরো একটা ছোট কথা এখানে লেখা আছে, আপনাদের বলছি। সমস্ত তৃষ্ণা চলুক তাকেই কেন্দ্র করে। তুমি আমার এ কথা আমি বলবো না, কারণ তুমি তো আমার আছোই। আমার যা কিছু সব নিয়ে আমি তোমার, এই ভাব থাকা চাই। এই যে ঠাকুরের কত সুন্দর একটা ছবি দেওয়া আছে, এত সুন্দরভাবে পাশে লেখা আছে যেন ঠাকুর আমাকে এই কথাটা বলছেন। এই ভাবটা থাকা চাই। ঠাকুরের আলোচনা বাড়িতে মাঝে মধ্যে করবেন, কিছু জানুন বা না জানুন। ঠাকুরের কথাগুলো যত আপনি কালেক্ট করে শিখতে পারবেন, আপনার ছেলেপেলেরা, আপনার সংসার পরিবার দেখবেন ঠাকুরের কথাই বলছে। আমার পরিবারে যদি কেউ ঠাকুরকে অবহেলা করছে, জানবো সবচেয়ে চাইতে প্রথম আমি আগে তাকে অবহেলা করছি। তাই ওরা আমার দেখে শিখেছে। সব কিছু দায় আমারই। তাই ঠাকুর বলেন সব দায়িত্ব তোমার। তাই আমাকে আগে তাকে নিয়ে চলাটা ঠিক করে শিখতে হবে। এই যে এখানে একটা ছোট্ট কথা পড়লাম, যে কথাটা খুবই অর্থপূর্ণ। যে ওই কুয়োতে যখন আমরা পড়ি না, তখন আমাদের একটা সাহায্যের দরকার হয়, তখন আমাদের একটা দড়ির দরকার হয়। সেরকম গুরুকে ধরলে কি হয়? আমাদের জীবনের ধারণা আসে, আমাদের জীবনের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, এই যে ভাবনা, এই ভাবনার বিচারবোধ আমরা করতে পারি। তাহলে এই জন্যই গুরুকে ধরা, এই জন্যই ঠাকুর ধরে চলা। আমরা দেখেছি আমাদের থেকে হয়তো ভালো মানুষ আছেন যারা দীক্ষা টিক্ষা নেননি, যারা ঠাকুরকে ঠাকুর বলে জানেননি, অথচ তাদের জীবনে উন্নতি দেখলে আমরা অবাক হয়ে যাই। তো তাদের জীবনটা ভালো না আমার জীবনটা ভালো? আমি ঠাকুরকে নিয়ে আছি, আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ আছে, মানে আমি সবচেয়েতে ভালো আছি। তাই আমি আলোচনা শেষে আপনাদের একটাই কথা বলবো, তুমিই সত্যি, তুমিই জীবন, তুমিই আশা। এই তিনটে কথা যেদিন আপনি ঠাকুরকে বলবেন আর নিজে নিজে করবেন,
তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সত্যি একটা গতি এসেছে। আপনি ভালোবাসুন, আপনি যদি ঠাকুরকে না ভালোবাসেন আপনি তাকে পাবেন না, এটা চিরন্তন সত্য। তাই এখানে সুন্দর বাণীটাও দেওয়া আছে যে তুমি আমার এ কথা আমি বলবো না, কারণ তুমি তো আমার আছোই, আমার যা কিছু সব নিয়ে আমি তোমার। তাই কোনোদিন ঠাকুরকে অবহেলা করতে নেই। অ্যাকচুয়াল আমি কি জানেন তো, আমি যখন ঠাকুরকে কাউকে অবহেলা করতে দেখি তখন আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় যে কেন ঠাকুরকে এরকম করে, কেন ঠাকুরের কাছ থেকে সবসময় নিতে চাই, সবসময় কেন তার কাছেই সব কিছু চাহিদা, যদি আমরা কিছু পারি তাকে দিতে হয়। আমি সেই দিনে আমাদের ঋত্বিক দাদা এসেছিলেন, আমি তাই তাকে জিজ্ঞাসা করছিলাম যে ধরো কেউ যদি ঠাকুরকে ভালো না বাসে তোমার পরিবারের মধ্যে, তাহলে তুমি কি করবে? তখন আমাকে ঋত্বিক দাদা উত্তর দিলেন, তার মানে তোমারই কোথাও অবহেলা হয়েছে আর তার সুযোগই তোমার পরিবারের পেয়েছে, তার জন্যই তোমার মনে হচ্ছে এরকম। তাই তোমার কোথায় ভুল তুমি আগে সংশোধন করো। আমাকে হঠাৎ করে উত্তরটা দিলেন। আমি এখনও পর্যন্ত উত্তরটা ঠিকমতো বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়াল ব্যাপারটা কি। আবার যখন উনি আসবেন আমি জিজ্ঞাসা করবো। আর সেই কথাই আপনাদের বললাম আমি, যে যদি কোনোভাবে আপনার পরিবারের কোনো ব্যক্তি হয়তো ঠাকুরকে 5 মিনিটের জন্য অবহেলা করেছে কিংবা করছে, আপনি বুঝতে পারেন আপনার করণীয় কী, তাহলে জানবেন যে আমারই নিজের কোনো গলদ আছে যার কারণে এরকমটা হচ্ছে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। এই শ্রাবণ মাসে ঠাকুরের একটা ছোট্ট আমরা 3টে কথা শিখে নিলাম আচার্যদেবের কথা অনুসারে। তুমি সত্যি, তুমি জীবন, তুমিই আশা। তার দিকে তাকিয়ে এইটাই বলা, এইটাই করা, এইটাই ভাবা, আর এটাই জীবন। আজ এই পর্যন্ত।